আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার বিডিতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা সাধারণত সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মানের একটা ল্যান্ডিং পেজ। আর ভালো মানের ল্যান্ডিং পেজ পেতে হলে অবশ্যই ডোমেন আর হোস্টিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু একটা ল্যান্ডিং পেজ মেক করতে হবে। এর জন্য প্রয়োজন আপনাদের ডোমেন প্লাস হোস্টিং। তো যে কোনো টাইপের সাধারণত হোস্টিং আর যে কোনো টাইপের ডোমেন হলেই কিন্তু আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং খুব সহজেই আপনি নিজেই তৈরি করতে পারবেন এই টাইপের একটা ল্যান্ডিং পেজ যদি আমার এই ভিডিওটি আপনি ফলো করেন। আর শুরুতেই বলে রাখি, আমাদের যে চ্যানেলটা আছে topfreelancerbd.com, এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো মুহূর্তে আমরা ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে তো চলে আসি। সাধারণত আপনারা ডোমেন আর হোস্টিংয়ের মাধ্যমে একটা সিপ্যালেন্ট পাবেন, সেই সিপ্যালেন্টটি আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করে খুব সহজেই যেভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা শুরু করতে পারবেন তৈরি, সেই প্রসেসটা হলো আমি দেখাবো আজকে। আমি সিপ্যালেন্টে লগ ইন করে নিলাম এখান থেকে। তো লগ ইন করে নেওয়ার পরে তো আমার সাধারণত টপ ফ্রিল্যান্সার বিডি এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে একটা সাব ডোমেন আমরা তৈরি করব। সেই সাব ডোমেনের মাধ্যমে আপনাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাবো। তো ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে আমি ক্রিয়েট করলাম। তো করার পরে টেস্ট ল্যান্ডিং পেজ নামে একটা সাব ডোমেন তৈরি করবো আমি এখান থেকে। .com এই যে, তো এখান থেকে আমি সাবমিট করলাম। আমার সাব ডোমেনটা তৈরি হচ্ছে এখানে। আর আপনাদের সাধারণত ডোমেনের হোস্টিং কিন্তু খুব সহজে অল্প টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। সাধারণত 2 GB অথবা 5 GB অথবা 10 GB হোস্টিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এইসব ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আপনারা সাধারণত এই ধরনের ডোমেনের হোস্টিং পারচেস করার জন্য srhostbd.com এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা সুলভ মূল্যেই কিন্তু ডোমেনের হোস্টিং পারচেস করতে পারবেন খুব সহজে। তো যেটা সর্বনিম্ন যে প্যাকেজটা দেখেন এখানে 2 GB কিন্তু NVMe SSD হোস্টিং, যেটা ক্লাউড বেস হোস্টিং 350 টাকায়। এখানে কিন্তু আপনি 30টা সাবডোমেন করতে পারবেন, এখানে 30টা ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি যে কোনো ডোমেন এখানে কিন্তু সেট আপ করতে পারবেন। তো সেট আপ করে এরকম একটা সিপ্যালেন্ট কিন্তু আপনারা করতে পারবেন। তো অলরেডি আমাদের সাবডোমেনটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়েছে। তো এবারে আমরা কী করবো, সাবডোমেনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেখানেই কিন্তু আমরা সাবডোমেনটা ল্যান্ডিং পেজটা তৈরি করব। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কেউই খুব সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। এই যে দেখেন সবার নিচে চলে আসবেন, এখানে ওয়ার্ডপ্রেস অপশান আছে। আসার পর এখান থেকে সিম্পলিভাবে আমরা ইনস্টল করলাম। তো যেহেতু আমরা একটা সাবডোমেন তৈরি করলাম, সেই সাবডোমেনের মাধ্যমেই কিন্তু আমরা এটা করব। এই যে সাবডোমেনটা তৈরি করলাম, এই সাবডোমেনের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এখান থেকে। আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট আপ করে নিলাম আর অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে। সো এবার আমরা চলে যাব ইনস্টলে সরাসরি। এই যে, তো এটা সাকসেসফুলিভাবে ইনস্টল হওয়ার পরে আপনারা এরকম একটা পেজ পাবেন। তো এখান থেকে উপরে দেখবেন যে আপনারা যেটা সাবডোমেন করলেন, তো সেইটার একটা অপশান পাবেন। আর একটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, যেটা অ্যাডমিন পেজ। তো এখানে আপনি ক্লিক করলে সিম্পলিভাবে অ্যাডমিন পেজে আপনারা ঢুকে যাবেন। আর আপনারা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন ফার্স্ট অবস্থায় আপনাদের সাইটটা কিন্তু এরকম দেখাবে। তো এখান থেকে আমরা কাস্টমাইজেশন করে একটা ল্যান্ডিং পেজ আকারে রূপ দিব সেটাতে। সাধারণত আপনারা যেটা দেখতেছেন এই টাইপের ল্যান্ডিং পেজগুলো সাধারণত বেশ কয়েকটা ধাপ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখানে কিন্তু সাধারণত ইলিমেটর প্রো অথবা ইলিমেটর ফ্রি ইলিমেটরও ব্যবহার করে এরকম ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারবেন। তো একদম সিম্পলভাবে যেভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটার জন্য
আপনাদের যেটা করতে হবে, এই যে দেখেন পেজ নামে একটা অপশান আছে, এই পেজ অপশানে আপনারা চলে যাবেন। তো আসার পরে অ্যাড এ নিউ পেজ, তো এখানে যাবেন। তো এখানে আপনার পেজ ক্রিয়েট করার মাধ্যমে আপনাকে কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা সাধারণত আরও সহজ উপায়ে যদি এইটা লেখার প্রক্রিয়া, ফটো অ্যাড উইথ আপনার সিম্পলি যেসব থাকে লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের আর একটা সফটওয়্যার এখানে কিন্তু ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যার বলতে প্লাগইন। তো এইসব প্লাগইন কিন্তু একদম ফ্রি, কোনো রকমের কোনো টাকা পয়সা আপনাদের কিন্তু বাই করতে হবে না ডোমেন হোস্টিং ছাড়া। এই যে প্লাগইন সেকশনে চলে আসলাম। তো প্লাগইন সেকশনে আসার পরে অ্যাড এ নিউ প্লাগইনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে তো দেখবেন যে ক্লাসিক এডিটর, তো যদি আপনাদের এখানে না থাকে জাস্ট সার্চ বক্সে একটু সার্চ করলেই কিন্তু এই প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন। তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাক্টিভ। তো আমাদের প্লাগইনটি অলরেডি অ্যাক্টিভ হয়েছে। তো এবারে আমরা একটু রিলোড করে দেখব। এই যে দেখেন, তো খুব সহজ উপায়েই কিন্তু আমাদের এই পেজটা চলে আসছে এখান থেকে। তো ধরুন আমরা অ্যামাজনের একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব। তো এখান থেকে লিখলাম আমরা অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে। তো এখানে বডিতে বিস্তারিত আমরা লিখবো এবারে। তো সর্বপ্রথমেই যেহেতু একটা ল্যান্ডিং পেজের কিন্তু মানে সবচেয়ে বড় যেটা উপায় সেটা হলো ভালো মানের ইমেজ। অবশ্যই আপনাকে ভালো মানের ইমেজ কিন্তু ব্যবহার করতে হবে, যেটা কোয়ালিটি একদম বেটার কোয়ালিটি। তো সেই জন্য ইমেজ পাওয়ার জন্য আপনারা কিন্তু গুগল সার্চ করতে পারেন। তো যে কোনো ইমেজ কিন্তু আপনি গুগল থেকে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন, একটু কাস্টমাইজেশন করে অথবা কাস্টমাইজেশন ছাড়াই। তো এখান থেকে আমি একটা ইমেজ নেব। আমার অলরেডি একটা পিএনজি টাইপের ইমেজ ডাউনলোড করা আছে, আর অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে পিএনজি, জেপিজি এই টাইপ ইমেজ কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। এখানে আমাদের ইমেজটা আপলোড হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ফাইলটা, এটা আমরা ফুল সাইজ দিব না কি দিব এটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো জাস্ট আমরা এটা কিন্তু পরেও চেঞ্জ করতে পারবো এখান থেকে ইনস্ট্যান্ট, মানে আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাইটের দিকে চলে গেছে এটা। তো আমি এটা মাঝখানের দিকে নিয়ে আসবো, এই যে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু অ্যারো বাটন ইউজ করেও কিন্তু এটা করতে পারবেন। সাধারণত দেখেন এটা দিয়ে দিলাম। তো সাধারণত এটা একদম সিম্পল যেভাবে ল্যান্ডিং পেজ তৈরি হয় সেই প্রক্রিয়াটা, আরও যদি জটিল প্রক্রিয়া আপনারা তৈরি করতে চান, আরও প্রফেশনালভাবে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের রিলেমিটর প্রো এবং আদার্স বেশ কিছু প্লাগইন আছে, সেই সব প্লাগইন একদম ফ্রি, সেই সবের মাধ্যমেও কিন্তু তৈরি করতে পারবেন আপনারা। তো সেই প্রক্রিয়াটিও আমরা দেখাবো পর্যায়ক্রমে। তো সাপোজ এখানে আপনার লিঙ্ক অথবা বেশ কিছু লেখা আপনি দিতে পারবেন। তো দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, একটু ইন্টার প্রেস করে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে আমরা লিখব ক্লিক হেয়ার, ঠিক আছে। তো এইটা সাধারণত আমরা চাচ্ছি একদম মাঝখানের দিকে যেন আসে, মাঝ বরাবর, যেন আমাদের কন্টেন্টের একদম মাঝ বরাবর যেন এইটা দেখায়। তো আমরা চাচ্ছি এটা একটু হচ্ছে ব্লান্ড করতে, ঠিক আছে, ব্লান্ড হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটা আরও একটু বড় টাইপের করে দিতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই যে হেডিং 5 জাস্ট আরও ছোটো হয়ে গেল, জাস্ট এই টাইপের। তো এখান থেকে আপনারা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যত খুশি তত ইচ্ছে কিন্তু এখানে আপনারা লিখতে পারবেন। এই যে এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার কিন্তু আপনারা দিতে পারবেন এখান থেকে। তো এখানে সাপোজ আমি একটা লিঙ্ক তৈরি করব, এই যে উপরে লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের যে অফার লিঙ্কটি যেটা আপনি প্রমোট করবেন সেই লিঙ্কটি কিন্তু আপনারা এটাতে দিয়ে দিবেন আপনারা।
তো সাপোজ আমি দিয়ে দিলাম আপনার আমাদের যে সাইটটা আছে সেইটাই আপনাদের দেখানোর জন্য। .com জাস্ট এইটা কিন্তু সাধারণত হয়ে গেছে। তো এইবার আমরা সাধারণত একটা ফিচার ইমেজ সেট আপ করবো। তো ফিচার ইমেজ সেট আপের জন্য যেটা করতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে। তো এইটাই আমরা সাধারণত থাম্বনেইল অথবা ফিচার ইমেজ হিসাবে ব্যবহার করবো, যেন আমরা সাধারণত ফেসবুক অথবা আদার্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথে এই ফটোটা যেন ভিউ হয় সেই জন্য। তো এবার আমরা সাধারণত এই যে পাবলিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ আমরা ক্লিক করব। দেখেন, তো এবারে আমরা পেজটা যদি একটু ভিউ করি তাহলে আমরা যে কাজটি করলাম সেই কাজের নমুনা কিন্তু দেখতে পাবো এখানে। এই যে দেখেন, তো এখান থেকে কিন্তু সাধারণত আমরা কাজের নমুনাটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ডবল যে আইকনটা চলে যাচ্ছে, একটা আইকন আমাদের কিন্তু ডিলিট করতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সাধারণত আমরা এডিটে চলে গেলাম, এডিট পেজে। তো যাওয়ার পরে তো এখানে একটা ছোট্ট একটা সেটিংস আছে, সেটা হলো কি জাস্ট আমরা ফিচার ইমেজটা যদি একটু রিমুভ করি, এখান থেকে একটু রিমুভ করলাম, করে আমরা আপডেট করলাম। তো এবারে যদি আমরা সাধারণত আমাদের ইয়েটা একটু যদি ভিউ করি আমরা যেটা দেখতে পাবো, তো এর ভিতরে ছোট্ট একটা সেটিংস আছে, এই সেটিংটা সাধারণত অফ করতে হবে। তো অফ করলেই সাধারণত ডবল ইমেজটা এখানে শো করবে না। এই যে দেখেন এখান থেকে কিন্তু ক্লিকার যেটা চলে যাচ্ছে, আর এটা একটু বাইরের দিকে গেছে। এটার জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট এভাবে কিন্তু আপনাদের ক্লিকারে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে কিন্তু ডাইরেক্ট হয়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনারা একটা ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর এলিমেন্টর প্রো ব্যবহার করে সাধারণত এই টাইপের ল্যান্ডিং পেজ কিন্তু আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।